যখন কোন কিছু তৈরি করা আমার আল্লাহ পাক এমন করে ইচ্ছে করে বলার সাথে সাথে এখন তৈরি হয়ে যায় জমিন গুলো না চাঁদ গুলো না সূরজ গুলো না আমি যাবে আমার রাসূলুল্লাহর কাছে আমি যাবে গাজী হয়ে গেলাম আমার রাসূলুল্লাহর কাছে আমি যাবে গাজী হয়ে আমার রাসূলুল্লাহকে আমি যাবে বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ গো বলে আল্লাহ পাক দুনিয়া জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ পাক কি বানিয়ে দিয়েছিল হাসান যাবে বলে আমি যাবে আমার রাসূলুল্লাহ বলেছিল এই যাবে শোনো আউয়ালু মা খালাকাল্লাহু নূর এই যাবে শোনো আল্লাহ পাক দুনিয়া জমিনে সর্বপ্রথম আমার নূরকে বানিয়ে দিয়েছিল হাবিবের নূর আল্লাহ তারিফ করে হাবিবের নূর আল্লাহ জিকির করে হাবিবের নূর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবের নূর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই তো জান্নাতের গেটে আমার আল্লাহ বাবা হাবিবের নাম লিখে রেখেছে আর সে আজিমে মিলারে আমার আল্লাহ বাবা হাবিবের নাম রেখেছে সেখানে আল্লাহ ওই জায়গাতে আমার আল্লাহ বাবা হাবিবের নামকে রেখেছে আমার আল্লাহ বাবা আদাকে বানিয়ে দিল আমার আল্লাহ বাবা আদাকে বানিয়ে দিয়ে আমার আল্লাহ বাবা আদাকে বলতে লাগলো না বাবা আজকে সাজানো তাকুনা মিনাস সালিমিন আই আদা সরসর আমি আল্লাহ জানিয়ে দিলাম খবরদার এই গাছে দাঁড়ে যাবে না এই গাছের পাশে যাবে না আদম আলাইহিস সালাম এমন পরিবার গাছে বল আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে এমন করে দুনিয়াতে পাঠিয়ে দিল আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠার মাধ্যমে আমার আল্লাহ আমার হাবিবের দ্বিতীয়বার জাবর করেছিলেন আল্লাহ হুজুরের তারিফ করেছেন হুজুরের বিলাদাত করেছেন আমার আল্লাহ নূরের সাকালে কিসের সাকালে বলেন নূরের সাকালে দ্বিতীয়বার আল্লাহ আমার হুজুরের আলোচনা করলেন বিলাদাত করলেন আদমের পেশানিতে আমার হুজুরের নূর দিয়ে আল্লাহ আমার হুজুরের দ্বিতীয়বার বিলাদাত ঘটিয়েছিলেন একবার জোরে বলে আচ্ছা বলে মুসলমানের ছেলেরা হে নূর মদিনা আব্বা তোমরা সঙ্গে আম্মা আমিনা এমন করে বিবাহ হয়ে গেল আব্বা আব্দুল্লাহ আম্মা আমিনার সাথে এমন করে বিবাহ হয়ে গেল আব্বা আব্দুল্লাহ গোপালে আমার আল্লাহ বাবা হাবিবের মুখ দিয়ে দিল আম্মা আমিনা আব্বা আব্দুল্লাহ গোপালকে এমন করে পোষা দিয়ে দিল চুমু দিয়ে দিল আমার হুজুরের নূর আমার আল্লাহ আম্মা আমিনা রেগেমের মধ্যে দিয়ে দিল আমার হুজুরের নূর আম্মা আমিনা হুজুরের রেগেমে যেইরা চলে গেল আম্মা আমিনা বলে আমি আমিনা জীবনে কোনোদিন কষ্ট অনুভব করি না আমি আমিনা জীবনে কখনো কষ্ট অনুভব করি না আর কষ্ট হবে কি করে কষ্ট হবে কি করে আমিনার গর্ভের মধ্যে তো অন্য কেউ ছিল না আমিনার গর্ভের মধ্যে আল্লাহ আমার হুজুরকে পাঠিয়ে দিয়েছে আমার হুজুরের গায়সিয়া আমার হুজুরের রুতবা আমার হুজুরের সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে আমার হুজুরের রুতবা আমার হুজুরের সম্মান আল্লাহ পাক বলতে লেগেছে ওয়ারফানা লাকা যিকরাক আমি আল্লাহ বাবা আমার হুজুরের তারিফ আমি আল্লাহ বাবা আমার হুজুরের থেকে আমি আল্লাহ বাবা আমার হুজুরের গায়সিয়া আমি আল্লাহ বাড়িয়ে দিলাম আজ খবর নিয়ে দেখো সমাজের বুকে কত মারাত্মক হয়ে যায় কত বুক ফেটে মারা যায় আম্মা আমিনা বলে আমি আমিনা আমি আমিনা কষ্ট অনুভব করি না আমি আমিনা ব্যথা অনুভব করি না আর ব্যথা হবে কি করে কষ্ট হবে কি করে আম্মা আমিনার গর্ভের মধ্যে অন্য কেউ তো ছিল না আম্মা আমিনার গর্ভের মধ্যে আল্লাহ বাবা হুজুরকে দিয়েছে আম্মা আমিনা বলছে আমার হুজুর দুনিয়ার
জমিনে যখন আগমন করেছিল আমি আমেনা চতুর্দিকে শুধু খুশবু আর খুশবু দেখতে পেয়েছিলাম। আমার হুজুরের আজকে এমন করে নসল নিয়ে কথা বলে, আমার হুজুরের পরিবার নিয়ে কথা বলে, অনেকে ছোট বড় হুজুরের বংশ নিয়ে কথা বলে। আমার রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে ছিল, আল্লাহর নবী মায়ের গর্ভে থাকাকালীন আব্বা বিদায় নিয়েছেন। হুজুর যখন 7 বছর 6 কিংবা 7 বছর হয়েছে, আমার হুজুরের আম্মাজান তো বিদায় নিলেন। তো হুজুরের আব্বাজান আম্মাজান কলেমা পড়েছে। কত চ্যাম্পিয়ন, কত কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে ভাবছেন? ইউনুস নবী মাছের পেটে ছিল, এটা আপনারা শুনেন না? 40 দিন মাছের পেটে ছিল। এই মাছ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাকে এর বিনিময়ে কিছু দেন। আমার আল্লাহ খুশি হয়ে ওই মাছকে জান্নাত দেবেন। একবার জোরে আচ্ছা, নবী ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিল, ওই মাছ যদি জান্নাতে যায়, যার গর্ভের মধ্যে হুজুর এসেছে, যার গর্ভের মধ্যে দোনো জাহানের বাদশা এসেছে, ওই হুজুরের আম্মা জান হযরত আমিনা জাহান্নামে যাবে। বেশাক আমার হুজুরের আব্বা জান, আমার হুজুরের আম্মা জান কে আল্লাহ জান্নাতি করেছেন। একবার জোরে আচ্ছা মুসলমানের ছেলেরা জানিয়ে দিলাম আমার বংশকে আল্লাহ পবিত্র বানিয়েছে, আমার বংশকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বাবা আমার হুজুরের নসলকে কতটা পাক বানিয়েছে। হুজুর বলে ইলালা নবুয়তের পরে আমি রাসূলুল্লাহ এমন করে চলে গেলাম, আমি রাসূলুল্লাহ আব্বা আমিনা হুজুরের রওজা মুবারকে আমার রাসূলুল্লাহ এমন করে গাজিয়ে হয়ে গেল। ইলালা নবুয়তের পরে আল্লাহ নবী আমার আব্বা আব্দুল্লাহ আমিনা হুজুরের রওজা মুবারকের কাছে গিয়ে নিজের কালিমা পড়িয়ে আল্লাহ নবী আমার আব্বা আব্দুল্লাহ আম্মা আমিনা হুজুরকে নিজের উম্মতের মধ্যে শামিল করেছিল। নবী মুসা আলাইহিস সালাম মাঝে পেটে 40 দিন ছিল। ওই মাছ যদি এমন করে জান্নাতে যায়, ওই মাছ যদি এমন করে জান্নাতে যায়, আল্লাহ পাক করবে জাহানের বাদশা হাবিবুল্লাহকে পাঠিয়েছে, যার গর্ভের মধ্যে মুস্তাফাকে পাঠাবে, যার গর্ভের মধ্যে আমিনা আল্লাহ পাঠাবে। ওই মুহাম্মদের রাজা কখনো জান্নাতে যেতে পারে না। আল্লাহ নবী বলেন আমি মুহাম্মদ ইলালা নবুয়তের পরে আমার আব্বা আম্মা জানের কবরের পাশে গিয়ে আমি রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহ আম্মা আমিনাকে নিজের কালিমা পড়িয়ে উম্মতে মুহাম্মাদির মধ্যে শামিল করে দিয়েছিলাম। নবীর জামানায় ছিল না বিদআত, হুজুরের জামানায় ছিল না বিদআত। বলে মানুষ বলে হুজুরের জামানায় না থাকলে বিদআত হয়, ওই মানুষটা আমার নবীর জামানায় ছিল। কথা বলে না? আরে যে আমার হুজুরকে নিয়ে কথা বলে, যে আমার হুজুরের নসল নিয়ে কথা বলে, ভাবুন তো, হুজুর বলছে আমার নসল পাক আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত একজনকে হুজুরের নসলের চেনা করতে আল্লাহ দান করেন। একবার জোরে যারা আমার হুজুরের নসল নিয়ে কথা বলে, আমার হুজুরের বংশ নিয়ে কথা বলে, এদের নসলগুলো দেখুন, এদের বংশগুলো দেখুন, কত চেনা করে আজ আমার রাসূলুল্লাহ চরিত্র এই সমাজকে আলোচনা করে গেছে। মুসলমান আল্লাহর নবীকে আমার বাবা এই দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার বলেছে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে তোদের জন্য আমি আল্লাহ পাক রহমত করে পাঠালাম, তোদের জন্য আমার রাসূলকে আমি শ্রেষ্ঠ চরিত্র করে দিলাম। আমার হাবিবের আমার হাবিবের সম্মান আমার পাক আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়ে আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير রেল যায় তার গন্তব্যস্থলে দাঁড়ায় রেল যায় তার গন্তব্যস্থলে দাঁড়ায় রেল যায় তার প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় বাস যায় তার স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে যায় মুস্তাফা যাচ্ছে সরওয়ারে কায়নাত যাচ্ছে तमाम দুনিয়ার ভিতরে যাচ্ছে কোথায় যাচ্ছে মসজিদে আকসাতে যাচ্ছে আল্লাহর সঙ্গে দিদার হবে আল্লাহর সঙ্গে মেরাজ হবে ইসলাম হবে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছে আমার হাবিব যাচ্ছে মুস্তাফা যাচ্ছে আদাত ছিল আজকে ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ সমস্ত বিরাজিয়া ছিল আজকে এই জায়গায় ইমামতিটা আজকে আমরা করব হাবিব এসে গিয়েছে মুস্তাফা এসে গিয়েছে সরওয়ারে কায়নাত এসে গিয়েছে আল্লাহ বলে আদমের রিসালাত চলবে না আর ইব্রাহিমের রিসালাত চলবে না সব ফরওয়ার্ড করে দাও হাবিব এসেছে আমি আল্লাহ হাবিবুল্লাহকে আজকে ইমামতি দায়িত্ব দিয়ে আরো জোরে সমস্ত নবীরা দাঁড়িয়েছিল আল্লাহ আমার হুজুরকে কি নিয়ামত করেছে মেরাজে যখন গিয়ে যাচ্ছেন আমার আল্লাহ দিদার দেবে আল্লাহর দিদার মুসা কালিমুল্লাহ চেয়েছিল রব্বি আরিনি হে আমার প্রভু আজকে আপনার দিদার চাই আল্লাহ বলে হবে না কিন্তু হুজুর যখন যাচ্ছেন আল্লাহ আমার হুজুরকে নিজে দাওয়াত করে আমার হুজুরকে দিদার দিচ্ছেন একবার জোরে মুসলমান সেই হুজুরের নসল নিয়ে কথা বলা হয় আমার হুজুরের নসল পাক আমার হুজুরকে আল্লাহ পবিত্র বানিয়েছে আম্মা আমেনা বলছে আমার গর্ভের মধ্য দিয়ে যতদিন ছিল আমি আমেনা একবারের জন্য কষ্ট অনুভব করি না আমি আমেনা শুধুমাত্র নূর আর নূর দেখতে পেয়েছিলাম একবার জোরে বললেন মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠাবে আল্লাহ নবীকে এমন করে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে তাশরীফ আনবে আম্মা আমেনা বলে আমি আমেনা কি দেখতে পেলাম আমি আমেনা আমার ঘরের মধ্যে একের পর এক এমন করে নবী আলাইহিস সালাম আমি আমেনা আমার ঘরের মধ্যে এমন করে গাজী হয়ে গেল আমি আমেনা কি দেখতে পাই আমি আমেনা দেখতে পাই একজন একজন করে নবী আলাইহিস সালাম আমি আমেনা আমার ঘরের মধ্যে এমন করে গাজী হয়ে যায় আর আমি আমেনাকে বলতে লাগে এই আমেনা ভয় পাবে না এই আমেনা চিন্তা করো না আমেনা ভয় পাবে না এই আমেনা চিন্তা করো না এই আমেনা ভয় পাবে না আজ আল্লাহ বাবা পুর গর্ভের মধ্যে হুজুরকে পাঠিয়ে দিয়েছে আমার নবী তারিখ আমার নবীর জিকির আমার নবীর খায়শিয়াত আল্লাহ কত বানিয়ে দিয়েছে আমার নবী তারিখ আমার নবীর রুতবা যত শুনবে ততই মজা লাগবে কেন না আল্লাহ বাবা আমার নবী পাককে রহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কত রুতবা দিয়েছে আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আপনার এলাকায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এমন করে দেখবে আকিকা করা হয় আল্লাহ নবী আমার প্রতি সোমবার আমার রাসূলুল্লাহ এমন করে রোজা রাখে সাহাবা হুজুররা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন কি হয়ে গেল আপনি প্রতি সোমবার এমন করে রোজা রাখেন আল্লাহ নবী বলেছিল হে আমার সাহাবারা শোনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক সোমবার দিনে আমাকে দুনিয়া জমিনে প্রেরণ করে দিয়েছিল একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় 1400 বছর ধরে 1400 বছর ধরে আজ মদিনার মসজিদুন নববীতে প্রতি সোমবার ইফতারের ব্যবস্থা করা হয় মদিনার মসজিদুন নববীতে প্রতি সোমবার ইফতারের ব্যবস্থা হয় জিজ্ঞাসা করা হয়েছিল কেন ইফতারের ব্যবস্থা করে কি জন্য ইফতারের ব্যবস্থা হয় বলে তোমরা কি জানো না আমার রাসূলুল্লাহ সোমবার দিনে দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলেন হাজী সাহেব যারা আছেন জিজ্ঞাসা করবেন প্রতি সোমবার মদিনার মসজিদুন নববীতে ইফতারের ব্যবস্থা হয় আর জিজ্ঞাসা করে কেন তোমরা ইফতারের ব্যবস্থা করো বলে তোমরা জানো না সোমবার দিনে আল্লাহ আমার হুজুরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিল আজকে এলাকায় ছেলেদের আকিকা হয় তো নাকি কেউ গরু জবাই করে কেউ খাসি জবাই করে কেউ মিষ্টি খাওয়ায়
জিজ্ঞাসা করবেন কেন খাওয়া? বলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, খুশি হয়ে খাওয়াচ্ছে। আরে নিজের সন্তান ভূমিষ্ঠ হলে যদি এত খুশি লাগে, এত খুশি মানাও, আল্লাহ যাকে না বানালে দুনিয়া বানাতো না। সে হুজুর এসেছে, আমরা হুজুরের বিলাদাতে। তাই প্রতি রবিউল আউয়ালে হুজুরের দেওয়ানারা প্রত্যেক রবিউল আউয়ালে হুজুরের খুশি মানাতে থাকে। শুধু রবিউল আউয়াল নয়, বছরের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় হুজুরের খুশি হয়। স্বয়ং আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজে আমার হুজুরের বিলাদাত পালন করে থাকি। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আম্মা মারিয়ামের মাধ্যমে আমার আল্লাহ বাবা ঈসা রুহুল্লাহকে পাঠাবে। আম্মা মারিয়াম এত যন্ত্রণা গো, আম্মা মারিয়াম সহ্য করতে পারে না। আম্মা মারিয়ামের মাধ্যমে ঈসা রুহুল্লাহ দুনিয়া জমিনে এমন করে আগমন করবে। আম্মা মারিয়াম বলে, আমি মারিয়াম যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ বাবা জিবরাইলকে পাঠিয়ে দিল, এই জিবরাইল যাও, চলে যাও, চলে যাও মারিয়ামের কাছে চলে যাও। এই জিবরাইল মারিয়ামের জন্য খেজুরের পানি নিয়ে দাও। এই জিবরাইল যাও, চলে যাও, চলে যাও মারিয়ামের জন্য খেজুরের পানি নিয়ে দাও। হাবিবুল্লাহ দুনিয়া জমিনে আসবে, মুস্তাফা দুনিয়া জমিনে এমন করে আগমন করবে। আমার আল্লাহ বলে, আর খেজুরের পানি নয়, আমি আল্লাহ বাবা আমার হাবিবের খুশিতে, আমার হাবিবের আগমনের খুশিতে আমি আল্লাহ বাবা পুরো আরবের জমিনে পুত্র সন্তান দান করে দিলাম। ঈসা রুহুল্লাহ আসছে, আল্লাহ কি দিলেন? কথা বলে খেজুর আর পানি দিচ্ছে। আমার হুজুর যখন আসবে, আমার আল্লাহ বলছে আর খেজুর আর পানি নয়, পুরো আরবের জমিনে আমি আল্লাহ পুত্র সন্তান দান করলাম। একবার জোরে বলে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চেপে গেল কেন? ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি লিখব চিঠি দেব তোমায়, তাকবীর নারে তাকবীর, সব জোরে সরে তাকবীর নারে তাকবীর। এত মাইকে সমস্যা কি করে হবে গো? তাই না, এত মাঝে সাউন্ড একদম কমে গেল। আচ্ছা যাক, ভোল্টেজ মাইকের কমে যাচ্ছে, আমাদের ভোল্টেজ কমে যাবে নাকি মাইকের সাথে? সব ক্যানিং এলাকার মানে ছেড়ে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা হয়েছে নতুন শুনলাম, আমার ভাইরা বলছিলেন মাদ্রাসা হচ্ছে, আবার মাদ্রাসার ছাদ ঢালা হবে। এই মাদ্রাসাতে যদি পড়াশোনা করে একটা ছেলে একটা যদি ছোট্ট সূরা, সূরা ইখলাস যাকে আপনারা কুল হুয়াল্লাহ বলেন, এই একটা সূরা যদি মুখস্থ করতে পারে, বিশ্বাস কত মানুষ কবরে চলে গেল। আজকে এমন এমন জায়গায় শুয়ে রয়েছে যে মানুষগুলো এসি ছাড়া ঘুমোতে পারতো না, ওই মানুষগুলো দেখেন বাঁশ বাগানে শুয়ে রয়েছে। কারো বা কবরের বাঁশ ভেঙে গিয়েছে, কারো কবর, যে সমস্ত এলাকায় কুকুর শিয়াল বাস করে, টাকাওয়ালারা কি ওখানে শুয়ে রয়েছে। আজকে আপনাদের অর্থ দিয়ে মেহনত করে মাদ্রাসা বানিয়েছেন, সেই মাদ্রাসার উদ্দেশ্যে এই মিলাদুন নবী চাইবো, নবীর সেনা সব বসে আছে, সব জোরে জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি
পৌঁছে দিও রোজা। আরো জোরে আমাদের ডাক রাসূলুল্লাহ দরবারে যাবে ইচ্ছে না আপনার সব জোরে সরে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব সে আশা চিঠির উত্তর আসবে আমার গায়। আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গোমা। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধিব হাজিদের ঘেরা। কবে আসবে মদিনার পায়গাম গায়ে বাঁধিব হাজিদের ঘেরা। আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গোমা। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা। তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে খুব জমজম। তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে খুব জমজম। সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা। চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই যে বৃথা। যেতে মেরে চাদর এসে গুরু নিরোগায় সে প্রেম নসিব করো আমার। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। প্যারে হাজিরিন, আমার হুজুরের কথা বলছিলাম। আল্লাহ হুজুরের বয়সটা বাড়তে বাড়তে আমার হুজুরের বয়সটা হলো 25। কত বছর বলেন? যখন আমার রাসূলুল্লাহ বয়সটা 25 হয়েছে, तमाम মক্কার জমিনে আমার নবী পাকের একটা লাকাব ছড়িয়ে গেল, আল আমিন সাদিক। একবার জোরে বলে। মক্কার জমিনে এই সময় একজন মহিলা ছিল যার নাম হলো খাদিজা। কি নাম বলুন? এই খাদিজা হুজুরের বয়সটা ছিল 40। কে খাদিজা? যার পূর্বে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, দুটো সন্তান ছিল। আল্লাহর নবী আম্মা খাদিজা হুজুরের ব্যবসার মধ্যে নিযুক্ত হলেন। হুজুর আমার যখন খাদিজা হুজুরের ব্যবসার মধ্যে নিযুক্ত হয়েছে, আমার রাসূলুল্লাহ ব্যবসাতে নিযুক্ত হওয়ার সাথে সাথে আম্মা খাদিজা বলছেন, যখন থেকে আমার রাসূলুল্লাহ আমার ব্যবসাতে নিযুক্ত হয়েছে, আমি খাদিজা প্রত্যেকটা মুহূর্ত আমার ব্যবসায় বরকত হতে লেগেছে। একবার জোরে বলে। আরো জোরে। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মধ্যে আমার রাসূলুল্লাহ এমন করে নিযুক্ত হয়ে গেল। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আমার যখন আম্মা জান খাদিজার ব্যবসার মধ্যে এমন করে নিযুক্ত হয়ে গেল, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলতে লেগেছে, আমি খাদিজা কি দেখতে পাই, আমার ব্যবসার মধ্যে বরকত আর বরকত হতে লেগেছে, আমার ব্যবসার মধ্যে বরকত হতে লেগেছে। আর কেন বরকত হবে না, কেন রহমত হবে না? আমার
আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে রহমতে নবী বানিয়ে দিয়েছে। আম্মা খাদিজা বলে আমি খাদিজা আমার রাসূলুল্লাহকে প্রত্যেকটা মুহূর্ত আমি খাদিজা এমন করে অনুসরণ করতে থাকি আল্লাহ নবীকে। আমি খাদিজা এমন করে অনুসরণ করি আল্লাহ নবী আমার রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে আর আকাশের মেঘমালা আমার হুজুরের মাথার উপরেতে ছায়া করতে লেগেছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই জায়গাটা আল্লাহ উর্বর সুজলা আর সুফলা বানিয়ে দিতেন। আর আমরা সেই নবীর উম্মত, আমরা যখন কোন জায়গা থেকে হাঁটি ওই জায়গা যদি উর্বরও থাকে, এত বিষাক্ত হয়ে গিয়েছি আমরা মুসলমান, ওই জায়গা সব শেষ হয়ে যায়। যদি কচি কচি ঘাস থেকে ধ্বংস হয়ে যায়, আমরা কি বাকি রেখেছি? পরের মেরে লেওয়া, ছেড়ে লেওয়া। হুজুর খাদিজা হুজুর আর রাসূলুল্লাহর ভালোবাসা, আম্মা খাদিজা আর আমার হুজুর প্রেম করেছিলেন। আর আজকে আমাদের সমাজে ভালোবাসা দুটো আসমান জমিন বাড়াবাড়ি করে না। আমার রাসূলুল্লাহর শরীর দিয়ে যে ঘাম বেরোতো, এই ঘামটা মিসকে আম্বারের থেকেও বেশি সুগন্ধি হতো। আর আমাদের শরীর থেকেও ঘাম বেরায়, পাশের মানুষ বুঝতে পারে। বলবেন না আমাদের শরীর থেকে যখন ঘাম বাইর হয়, ওই ঘামের দুর্গন্ধ এতটাই যে পাশের মানুষ আমাদের পাশে বসতে পারে না। আর আমার হুজুরের শরীর থেকেও ঘাম বেরিয়েছে। হুজুরের শরীর থেকে যখন ঘাম বেরোতো, আল্লাহ ওই ঘামের মধ্যে মিসকে আম্বারের সুগন্ধি ছড়িয়ে দিতেন। একবার জোরে আরো জোরে। মুসলমানের ছেলেরা, মদিনা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মধ্যে আল্লাহ নবী আমার এমন করে নিযুক্ত হয়ে গেল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আমার আম্মা খাদিজা ব্যবসার মধ্যে এমন করে নিযুক্ত হয়ে গেল। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলতে লেগেছে আমি খাদিজা আমার ব্যবসার মধ্যে আল্লাহ নবী আমার যখন থেকে নিযুক্ত হয়েছে আমি খাদিজা আমার ব্যবসার মধ্যে বরকত আর বরকত হতে লেগেছে। আমি খাদিজা আমার ব্যবসার মধ্যে রহমত হতে লেগেছে। আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহকে প্রত্যেকটা মুহূর্ত আমার রাসূলুল্লাহকে আম্মা খাদিজা এমন করে অনুসরণ করে। আম্মা জান খাদিজা এক তারিখে আমার রাসূলুল্লাহ আম্মা খাদিজা হুজুরের বাড়ির মধ্যে এমন করে হাজির হয়ে গেল। আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহকে এমন করে প্রশ্ন করে আল্লাহ নবী আমার আম্মা খাদিজা প্রশ্নের জবাব দিতে লেগেছে। আম্মা মাইসারা বলে এই খাদিজা মুহাম্মদকে ছেড়ে দাও, খাদিজা মুহাম্মদকে এমন করে মুহাম্মদকে বিদায় দাও। এই খাদিজা মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদকে বিদায় দাও, মুহাম্মদকে একটু বিশ্রাম করতে দাও। আম্মা খাদিজা ওই সময় কি বলেছিল? আমি খাদিজা মুহাম্মাদের দিকে যতবার তাকাই, আমি খাদিজা মুহাম্মাদের দিকে যতবার তাকাই, আমি খাদিজা দিওয়ানা হয়ে যাই, আমি খাদিজা মাস্তানা হয়ে যাই। আম্মা খাদিজা বলে আমি খাদিজা আমার রাসূলুল্লাহকে যত দেখি দিওয়ানা হয়ে যাই। আমি খাদিজা আমার মনটা চায় আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার, আমি খাদিজা আমার ঘরের মধ্যে সারাক্ষণ হাজির হয়ে যায়। সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা ভালো জিনিস সহ্য করতে পারে না। ভাই ভাই যখন দ্বন্দ্ব হবে, তৃতীয় নম্বর ব্যক্তি এসে এমন ভাবে কাটি মেরে এমন ভাবে লাগিয়ে দেবে, দ্বন্দ্ব কমাতো দূরের কথা দ্বন্দ্ব বাড়িয়ে দেবে। জায়গা জমির হিসাব চলছে, জায়গা ত্রিভুজাকৃতি হয়ে গিয়েছে। নারকেল গাছ করেছে, এক ভাই চাইলে অপর ভাইকে ছেড়ে দিতে পারতেন। এমন ভাবে কাটি মেরে মেরে লাগিয়ে দেবে, জায়গা ত্রিভুজাকৃতি হয়ে যাবে, তথাপিও জায়গা ছাড়বে। হয় কি মায়ের পেটের দুটো সন্তান, ছোটবেলায় বড় ভাই নিজের মুখ থেকে চকলেট বাইর করে ছোট ভাইকে খাইয়েছিল। আজকে দুটো সন্তান বড় হয়েছে, এক ভাই অপর ভাইয়ের মুখের দিকে তাকায়, বাড়িতে পার্টিশন। আম্মা খাদিজা যখন হুজুরকে বিবাহ করেছেন, খাদিজা হুজুরের বয়সটা ছিল 40 আর আমার রাসূলুল্লাহর বয়স হলো 25। আচ্ছা, আপনার এলাকার একটা 18 বছর যুবককে 40 বছরের বিদ্যার সঙ্গে বিবাহ দেবে? কথা বলে না।
আল্লাহ খাদিজা হুজুরকে তাহিরা পবিত্রা বানিয়েছিলেন। একবার জোরে বলে। মক্কার চতুর্দিকে আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহর নামে বিভিন্ন রকম কথা শুরু হতে লাগলো। যে খাদিজার ছেলে পেল না, মুহাম্মাদের মতো একজন গরীব, মুহাম্মাদের মতো একজন কমজোর অসহায়কে বিবাহ করলো। আম্মা খাদিজা হুজুর আমার মক্কার সমস্ত নেতাদের দাওয়াত করলেন। মক্কার নেতাদের দাওয়াত করে আম্মা খাদিজা বললেন, আজকে শোনো, আমার বাড়িতে খাওয়ার পরে এই জায়গায় একটু বসবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে আমার রাসূলুল্লাহ এমন করে বিবাহ হয়ে গেল। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে আল্লাহ নবী যেইরা এমন করে বিবাহ হয়ে গেল, तमाम মক্কা জমিনে এমন করে আমার রাসূলুল্লাহর নামে আম্মা খাদিজা এমন করে প্রচার শুরু হয়ে গেল। মুহাম্মাদের মতো একজন মুহাম্মাদের মতো একজন জয়ীকে, মুহাম্মাদের মতো একজন অসহায়কে খাদিজা বিবাহ করলো। আম্মা খাদিজা মক্কার মানুষকে এমন করে দাওয়াত করলো, মক্কার মানুষেরা আজকে দিনে তোমরা প্রচার শুরু করেছো খাদিজা মুহাম্মাদের মতো, খাদিজা মুহাম্মাদের মতো কমজোর, মুহাম্মাদের মতো জয়ী একজনকে বিবাহ করেছে, এতে তোমাদের লজ্জা করে? এ মক্কার মানুষেরা, আমি খাদিজা আজকে দিনে জানিয়ে দিলাম মুহাম্মাদকে নিয়ে আর তোমাদের আজকে দিনে লজ্জা পাওয়ার দরকার নাই। মুহাম্মাদকে নিয়ে আজকে দিনে তোমাদের কোনো ভাবনার দরকার নাই। আর মুহাম্মাদ গরীব থাকলো না, আমি খাদিজা আমার যত সমস্ত সম্পদ মুহাম্মাদের কদমের উপরে কুরবান করে দিলাম। দেখবেন শ্বশুরের পরিবার যদি টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, আর যদি জামাই গরীব হয়, কিছু উপঢৌকন দেওয়া হয়, কেউ দাবি করে নেয়, কাউকে খুশি করে দেওয়া হয়, তাই না? আম্মা খাদিজা হুজুর যখন দেখছেন মক্কার জমিনে চতুর্দিকে রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ হচ্ছে, আমাদের সমাজে দেখবেন যে শ্বশুরের পরিবার থেকে যখন কিছু দেওয়া হয়, তখন আমাদের পরিবারে কি হয়, সংসারের সমস্যা হলে আমার মায়েরা কি বলে যে আমার বাপের দেওয়া জিনিস, সাবধান, এটা আমার পরিবার থেকে আমার বাপের দেওয়া জিনিস। আম্মা খাদিজা নিজের স্বামীর সম্মান বৃদ্ধি করার জন্য পুরো মক্কার মানুষদেরকে দাওয়াত করে মক্কার নেতাদেরকে বলছে, শোনো, আজকে আমি খাদিজা জানিয়ে দিলাম, আজ থেকে মুহাম্মদ আর গরীব থাকলো না, মুহাম্মাদের পদতলে আমি খাদিজা আমার পুরো সম্পদ কুরবান করে দিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে এমন করে বিবাহ করে নিল। আম্মা খাদিজা আল্লাহ নবীকে বিবাহ করে নেওয়ার পরে আল্লাহ নবী আমার মক্কা জমিনে ওই কারিনাতে আল্লাহ নবী আমার এমন করে ইবাদতের জন্য, বندگির জন্য চলে যেতে, আল্লাহ নবী আমার ইবাদতের জন্য মক্কার কারিনাতে এমন করে চলে যেত। আল্লাহ নবী যখন চলে যেত দীর্ঘ সময় হয়ে যেত, আম্মা খাদিজা থাকতে পারতো না। আল্লাহ নবী আমার যখন দীর্ঘ সময় হয়ে যেত আর ফিরতেন না, আম্মা খাদিজা কিছু খাবার আর কিছু পানি নিয়ে ওই পাহাড়ের চূড়ায় এমন করে গাজিয়ে হয়ে যেত। আল্লাহ নবী আমার আম্মা খাদিজাকে আমার রাসূলুল্লাহ বলেছিল, এই খাদিজা তুমি তো বড় গরীব, খাদিজা আজকের দিনে তুমি তো বড় কমজোর, এই খাদিজা আজকের দিনেতে তুমি তো বড় গরীব, তুমি তো বড় অসহায়, খাদিজা তোমার তো বয়স হয়ে গিয়েছে, আজকের দিনে কি এমন দরকার ছিল এই পাহাড়ে চূড়া বেবে আজকের দিনে এই জায়গায় গাজি হয়েছো? আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি খাদিজা আমাকে ছেড়ে দিয়ে ওই পাহাড়ের চূড়ায় আপনি ইবাদত করেন, আপনি বান্দাগি করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যখন আপনার কথা এমন করে মনে পড়ে যায়, আমি খাদিজা থাকতে পারি না, আমি খাদিজা আপনার জন্য এই জায়গায় গাজি হয়ে যায়। এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক জিবরাইল
দিকে পাঠিয়ে দিল, এই জিবরাইল যাও চলে যাও চলে যাও, এই জিবরাইল চলে যাও, আজকে দিনে আমার খাদিজা আমি রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহকে মহব্বত করে নিয়েছে, এই জিবরাইল আজকে দিনে আমার খাদিজা আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আমি আল্লাহ বাবা আমার খাদিজাকে আমি আল্লাহ বাবা মহব্বত করে নিলাম, যাও খাদিজাকে আমি আল্লাহ বাবা আমার সালাম দিয়ে দেবে আমার রাসূলুল্লাহর কাছে। আম্মা খাদিজা এমন করে গাজী হয়ে গেল, আল্লাহ নবী আমার ওই জায়গাতে যেই গাজী হয়ে গেল, আমার রাসূলুল্লাহ আম্মা খাদিজাকে বলেছিল, এই খাদিজা শুনে রেখো জেনে রেখো, আজকে দিনেতে এত কষ্ট করে এই জায়গায় গাজী হয়েছো, এই খাদিজা আজকে দিনেতে এত কষ্ট করে এই জায়গায় এসেছো, খাদিজা শোনো শোনো, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে সালাম দিয়ে দিয়েছে। আমার হুজুরকে যারাই ভালোবেসেছে, আমার হুজুরকে যারাই প্রেম করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদের রুতবা বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলে 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 আমার হুজুরের নসল থেকে খাদিজা হুজুরের নসল থেকে আম্মা ফাতেমা এসেছিল। আল্লাহর নবী সিয়াবে আবু তালিব যখন হয়েছিল 3 বছর আমার রাসূলুল্লাহকে মক্কার মানুষেরা অবরুদ্ধ করেছিলেন। 3 বছর রাসূলুল্লাহর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ, রাসূলুল্লাহর সঙ্গে বিভিন্ন রকম মেলবন্ধন সব বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। হুজুর থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আল্লাহর নবীকে 3 বছর ওই সিয়াবে আবু তালিবের মধ্যে রেখেছিল। আম্মা খাদিজা হুজুর আমার রাসূলুল্লাহর সঙ্গে সিয়াবে আবু তালিবে ছিলেন। খাদিজা হুজুর নিজে জমিনের কচি কচি ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে রাসূলুল্লাহর জন্য নরম করে দিতেন। আমার রাসূলুল্লাহ ওই ঘাসগুলোকে, ওই জমিনের কচি কচি ঘাসগুলোকে খেতেন। একবার জোরে বলে বলে আম্মা খাদিজা হুজুরকে আমার রাসূল বলেছিল, খাদিজা আজকে তুমি, আমি রাসূলুল্লাহ কিন্তু আমার অভ্যাসের মধ্যে, আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হয় না, খাদিজা আজকে তুমি যে এত কষ্ট করছো, তুমি যে এত কোটিপতি ঘরের মহিলা, খাদিজা তুমি তো আজকে টাকাওয়ালা সম্পদওয়ালা মক্কার জমিনে, আমি রাসূলুল্লাহ আজকে তোমার কষ্ট হয় না? আম্মা খাদিজা বলেছিলেন, শোনেন আজকের দিনে আমি খাদিজা এসেছি আমার অর্থের জন্য নয়, আমি খাদিজা এসেছি দুটো স্বামী ছেড়ে, একটাই কারণ আমার আল্লাহর রাজি করার জন্য। একবার জোরে বলে বলে হুজুর রাজি তো আল্লাহ রাজি, তা আমি খাদিজা আজকে আমার হুজুরের মহব্বতে এই জায়গায় হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা নিজের সম্পদের জন্য নয়, আপনাকে মহব্বতের জন্য আমি খাদিজা এই জায়গায় হাজির হলাম। একবার জোরে বলে বলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুসলমান। আজ সমাজে এক শ্রেণীর মানুষ বলছে বেলাদাত নবী করা যাবে না, বিদআত, মরে গেল মানুষ সব শেষ হয়ে গেল, অস্তিত্ব মিটে গেল। বলে কি বলে? আচ্ছা বলেন তো, মরে গেল মানে কি সব শেষ? ছিলাম আলামে আরওয়াতে, এসেছি আলামে দুনিয়াতে, যাব আলামে বারজাকে। যার শুরু আছে আল্লাহ কিন্তু যার শেষ রাখে না। আল্লাহ নবীর একজন সাহাবা যিনি ওহদের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ সাহাবা ওহদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাহাবা হুজুরের কপালে তীর বিদ্ধ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা হুজুরের কপালে যেই না তীরটা বিদ্ধ হয়েছে, আমার রাসূলুল্লাহ সাহাবা সঙ্গে সঙ্গে জমিনে পড়েছে। এত যন্ত্রণা হচ্ছে, সাহাবা হুজুররা আমার নবী পাকের সাহাবা হুজুরের কপাল থেকে তীরটা বাহির করতে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা বলেছিল, এ নবী সাহাবারা আজকে আমার বড় কষ্ট হয়, আমাকে একটু একা থাকতে দাও। এক পর্যায়ে আমার নবী পাকের সাহাবা হুজুর নিজে হাতে তীরটা বাহির করে, যখন তীরটা বাহির করেছে প্রচন্ড রক্ত বাহির হচ্ছে। আল্লাহ নবী সাহাবা কপালে হাত রাখলেন, ওই হাত রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। এখন আপনার এলাকায় যদি কোনো মানুষ ইন্তেকাল করে, ওই মানুষকে তো দাফন করতে হবে নাকি? আল্লাহ নবী সাহাবা হুজুর ইন্তেকাল করেছেন, সাহাবা হুজুরকে দাফন করা হলো, শহীদ লাশ গোসল করানো হয়, ওই রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। রাসূলুল্লাহ সাহাবা হুজুরের লাশকে দাফন করে দেওয়া হলো। মুসলমান যারা বলে মরে গেল মানে সব শেষ হয়ে গেল,
ইতিহাস হলো উহুদের যুদ্ধে 46 বছর পরে আমিরে মুআবিয়া হুজুরের যখন জামানা এসেছিল, আমিরে মুআবিয়া হুজুরের জামানায় উহুদ প্রান্তরে যখন কূপ খনন করা হয়েছিল, সাহাবা হুজুরদের ওই লাশের সাইডে মাটি খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবা হুজুরের লাশটা বাইরে হয়েছিল। খবর রাসূলুল্লাহ সাহাবা হুজুরের লাশটা এক পর্যায়ে বাইরে। যেই রাসূলুল্লাহ সাহাবা হুজুরের লাশ বাইরে হয়েছে দেখে চিনতে পেরে গেলেন, আরে এ তো আমার নবী পাকের সাহাবা হুজুরের লাশ, যেটা নাকি উহুদের যুদ্ধে আল্লাহর নবীর সাথে নিজের জান কুরবান করেছেন। মুসলমান হুজুরের সাহাবা হুজুরের লাশটা দেখে সঙ্গে সঙ্গে কপাল থেকে হাতটা সরিয়ে দিল। দীর্ঘদিন হয়ে গিয়েছে, হাতটা সরিয়ে দিল। বিশ্বাস করুন, উহুদের যুদ্ধে 45 থেকে 46 বছর পরে যখন আমার হুজুরের সাহাবা হুজুরের কপাল থেকে হাতটা সরাতে গিয়েছিল আল্লাহর নবী সাহাবা হুজুরের কপাল থেকে, তখনও পর্যন্ত তাজ আর আমার আল্লাহ বাহির করেছিলেন। একবার জোরে বলে আরো জোরে। মুসলমান মরে গেল মানে সব শেষ নয়, মরে গেল মানে আরেকটা নতুন জগতের সৃষ্টি, যার শুরু আছে শেষ আল্লাহ রাখেন না। আমাদের হুজুরকে ভালোবাসতে হবে, আমার নবী বেশি বেশি আমার রাসূলের উপর দরুদ পড়তে হবে। পারবেন তো? আর আমার যুবকদের বলি, আপনারা নামাজ পড়ুন। আমার যুবকেরা নামাজ পড়বে তো নাকি? কথা বলেন ইনশাআল্লাহ। নামাজ কত যুবক ছিল সব চলে গেল। আজকে আমরাও একদিন চলে যাব। যুবক, বরফ দেখেছেন? বরফ যখন হাতে নেওয়া হয় মনে হয় দীর্ঘ সময় থাকবে, কিন্তু একটা সময় এই বরফটা গলতে গলতে পানিতে পরিণত হয়ে যায়। আল্লাহ বলছে, আমি আল্লাহ সময়ের শপথ করছি, এই সময় এক পর্যায়ে শেষ হয়ে যাবে। তোরা সময়ের মূল্যায়ন কর। যুবক শোনো, তোমার মতো হাজারো যুবক ছিল। রাসূলুল্লাহ সাহাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনিও যুবক ছিলেন, 18 বছরের যুবক। রাসূলুল্লাহকে মেনেছে, আল্লাহর নবীকে মানার জন্য মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে মারতে মারতে শরীরের পোশাকটা খুলে নিয়েছে। 18 বছরের যুবক মায়ের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আম্মা জানের সম্মুখে 18 বছরের যুবকের শরীর থেকে পোশাকটা খুলে নিয়েছে। কাঁদতে কাঁদতে মায়ের একটা আজকানকে গায়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহর দরবারে হাজির। আমার নবী বলেছিল, মুসাইব আজকে তোমার এমন হালত কেন? এই মুসাইব তুমি কাঁদছো কেন? মুসাইব বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানার জন্য আজকে আমি মুসাইব আমার পরিধানের পোশাকটুকু নিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ থেকে আমি মুসাইব আমাকে বঞ্চিত করেছিল, আমার দুঃখ নাই, তবে আমি মুসাইব আমার মায়ের সম্মুখে আমাকে নগ্ন করেছে। হুজুর শুধুমাত্র আপনাকে মানার জন্য আল্লাহর নবী বলেছিল, মুসাইব আজ যুদ্ধে যাও। আমার রাসূলুল্লাহ সাহাবা মুসাইব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হলেন। আমার নবী বলেছিল, মুসাইব হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলে আরো জোরে। মুসলমান মুসাইব ইবনে উমাইর তিনিও যুবক, আর আমার সমাজেও যুবক রয়েছে। আমার যুবক ভাইরা সব নামাজ পড়েন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত মদিনা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর সঙ্গে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এমন করে বিবাহ হয়ে গেল। আল্লাহ নবী আমার এমন করে বলতে লেগেছে, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন করে বলতে লেগেছে, আল্লাহ নবী আমার যতদিন পর্যন্ত দ্বীনের কথা বলতে, ইসলামের কথা বলতে, শরিয়তের কথা বলবো, আমার রাসূলুল্লাহ দীর্ঘদিন ধরে মক্কা জমিনে দ্বীনের দাওয়াত দিতে যান, ইনসাফের কথা বলে। আল্লাহ নবী আমার রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরতো, কখনো অবস্থায় আমার রাসূলুল্লাহ ধুলো মাখা অবস্থায় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়ির মধ্যে হাজির হলো। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আগে আল্লাহ নবী আমার এমন করে বলেছিল, এই খাদিজা, আমি রাসূলুল্লাহ গভীর রাতে এমন করে হাজির হই না কেন? এই খাদিজা, আমি রাসূলুল্লাহ যত রাতে তোমার বাড়ির দরওয়াজার কাছে হাজির হয়ে সালাম দিয়েছে, খাদিজা তুমি তো দরওয়াজা খুলে দিয়েছো। এই খাদিজা, আমি রাসূলুল্লাহ যত গভীর রাত হয়ে যাক না কেন, একবার শুধু খাদিজা বলে ডাকার সাথে সাথে এই খাদিজা দরওয়াজা খুলে দিয়েছো। খাদিজা তুমি কি আরামের বিছানায় যাও না? আম্মা খাদিজা আমার রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার আব্বা
জান দুনিয়া জমিনে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আম্মা জান দুনিয়া জমিনে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মরমার মানুষেরা আপনার উপরে অত্যাচার করে আপনাকে গালি দেয় আপনাকে লেজ কাটা বলে আপনাকে আপনার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমি খাদিজা আমার দরওয়াজার কাছে এমন করে হাজির হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার জন্য এমন করে ইন্তজার না করে আরামের বিছানায় যদি চলে যাও আপনি কষ্ট পেয়ে যাবে আপনার মনে এমন করে ব্যথা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনি কষ্ট পাওয়া মানে আমার আল্লাহর মনে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে হুজুর আপনার জন্য আপনার মুকাফাতে আমি খাদিজা ইন্তজার করতে থাকি আল্লাহ নবী বলে আমি রাসূলুল্লাহ যত গভীর রাতে আমার খাদিজা দরওয়াজার কাছে এমন করে হাজির হতা আমার খাদিজা আমি রাসূলুল্লাহ আমার জন্য দরওয়াজা খুলে দিতে আমাদের পরিবারে সারা দিন কাঠ ফাটা রোদে খেটে কষ্ট করে এসে আমার বাপেরা যদি এসে বলে কি গো এক গ্লাস পানি দাও না এমন ভাবে টেবিলে ছেড়ে মারে যদি বলে দ্বিতীয়বার যদি রিপিট করে বলা হয় ওই পানি চোখ নেই দেখে নিতে পারো না নিয়ে খেতে পারো না আর আমার হুজুর বলছে যত গভীর রাত হয়েছে আমি রাসূলুল্লাহ আমার খাদিজার দরওয়াজার কাছে গিয়েছি একবার শুধু খাদিজা বলে ডাকার সাথে সাথে আমার খাদিজা আমার জন্য দরওয়াজা খুলে দিতে লাগলেন আচ্ছা রে বললেন মুসলমানের ছেলেরা আমার নবীর মুতবা আমার নবীর সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে আমার নবীর কাইসিয়া যত শুনবে আমার রাসূলুল্লাহ থেকে যত শুনবে তত মজা লাগবে আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠাবে আমার আল্লাহ বাবা আমার নবীকে বানালো আমার রাসূলুল্লাহ আল্লাহ তারিফ করে আমার আল্লাহ বাবা আমার হাবিবের তারিফ করে কত বছর আল্লাহ আমার হুজুর ভালো জানে আমার আল্লাহ বাবা আমার হুজুরকে বানালো আমার হুজুরকে আমার আল্লাহ তৈরি করলো আমার হুজুর ছিল নূরের তৈরি আমার হুজুর ছিল নূরের তৈরি আমার হুজুর আল্লাহ জিকির করে আমার আল্লাহ বাবা আমার হুজুরের জিকির করে আমার হুজুর নূরের তৈরি ছিল আমার আল্লাহ বাবা মালাইকাদের বানালো মালাইকারা আল্লাহ জিকির শুরু করে দিল মালাইকারা আল্লাহ তারিফ আল্লাহর প্রশংসা মালাইকারা শুরু করে দিল আমার আল্লাহ বাবা মালাইকাদের বানালো হুজুরের পাশাপাশি মালাইকারাও থাকে আল্লাহ জিকির করে আল্লাহ তারিফ করে আল্লাহর প্রশংসা করে আমার হুজুর বলে আমি রাসূলুল্লাহ আমার থেকে দেখে মালাইকারাও আল্লাহ তারিফ করে দিয়েছিল আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে আমার আল্লাহ কোনো কিছু বানাও আমার আল্লাহ বাবা প্রত্যেকটা জিনিসে একটা সাজ করা আগে আমার আল্লাহ বাবা আলামে আরওয়াতে তিনটে প্রশ্ন করেছিল এক নম্বর প্রশ্ন হলো আলাস্তু বিরাব্বিকুম বলো বলো তোমাদের কি আমি রব না সমস্ত নবীরা সমস্ত মানুষের সাথেরা এক বাক্যে জানিয়েছিল আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আমার আল্লাহ জানিয়েছিল আমার মালাইকারা সাক্ষ্য থেকে যাও আমার মালাইকারা সাক্ষ্য থেকে যাও আমি আল্লাহ বাবা আজকে দিনে জানিয়ে দিলাম আমি আল্লাহ বাবা আজকে দিনে জানিয়ে দিলাম আমার হাবিবের ব্যাপারে আপনাদের কি মতামত আমার হাবিবের ব্যাপারে আপনাদের কি মতামত সমস্ত নবীরা বলেছিল হাবিবকে মেনে নিলাম সমস্ত নবীরা বলেছিল রাসূলকে মেনে নিলাম হুজুরকে মেনে নিলাম আমার আল্লাহ বাবা ওই সময় জানিয়েছিল আমার মালাইকারা শোনো শোনো আমার নবীরা শোনো শোনো আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে নবীদের ব্যাপারে যখন প্রশ্ন হলো মালাইকারা সাক্ষ্য হলো সমস্ত ব্যাপারে যখন প্রশ্ন হলো ওলিরা সাক্ষ্য হলো আমার আল্লাহ বলে আজকে দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ব্যাপারে আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বাবা এবার প্রশ্ন করলে তোমরা কি আমার হাবিব
হাবিবকে তোমরা কি আমার রাসূলকে তোমরা মেনে নিলে আমার আল্লাহ বলেছিল আর মালাইকারা সাক্ষ্য নয় আর দুনিয়া জমিনে ওলিরা সাক্ষ্য নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ব্যাপারে যখন প্রশ্ন হয়েছে আমি আল্লাহ বাবা নিজে সাক্ষ্য হয়ে গেলাম কিছু করে আলামে আরওয়াতে প্রত্যেকটা জিনিসের সাক্ষ্য রেখেছিলেন আমার আল্লাহ যখন হুজুরের ব্যাপারে আমার রাসূলের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ বলে তোমরা কি আমার নবীকে মানো তোমরা কি আমার হাবিবকে মেনে নেবে সমস্ত নবীরা বলেছিল আমরা হাবিবকে মেনে নিলাম আমার আল্লাহ বলে আজ মালাইকারা সাক্ষ্য নয় আজকের দিনে ওলিরাও সাক্ষ্য নয় আমার হাবিবের ব্যাপারে এসেছে আমি আল্লাহ নিজে হাবিবের জন্য সাক্ষ্য হয়ে গেলাম একবার ছেড়ে আচ্ছা বললেন মুসলমানের ছেলেরা মদিনা হাবিবের প্যারি হাবিবের জিকির যত করব হাবিবের বিসাদা হাবিবের রুতবা আমার আল্লাহ বাবা ওই জায়গাতে হাবিবের রুতবা আলোচনা করার জন্য আমার আল্লাহ বাবা ওই জায়গাতে রহমত নাজিল করে হাবিবের সাথে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতে হাবিবের সাথে তাআল্লুক করে দিয়েছিল আম্মা ফাতেমা বড় কমজোর হয়ে গেল আম্মা ফাতেমা বড় শরীফ হয়ে গেল আম্মা ফাতেমা এত কমজোর আম্মা ফাতেমা এত জয়ীফ হযরত আলী বলে আই ফাতেমা শোনো শোনো আজকে দিনে তোমাকে রোজা রাখতে হবে না আই ফাতেমা আজকে দিনে তোমাকে রোজা রাখবে না তুমি তো বড় কমজোর আম্মা ফাতেমা রোজা রেখে দিল হযরত আলী বলে আমি আলী ফাতেমার ঘরের মধ্যে এমন করে হাজির হয়ে গেলাম আমি আলী ফাতেমার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়ে ফাতেমাকে ফাতেমা বলে এমন করে ডাক দিতে লাগলাম ফাতেমাকে আমি আলী কোথাও দেখতে পেলাম না আল্লাহ নবী আমার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হুজুরের ঘরের মধ্যে হাজির হয়ে গেল আল্লাহ নবী আমার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের মধ্যে আল্লাহ নবী আমার যেই না হাজির হয়ে গেল আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কান্না শুরু করে দিলেন হযরত আলী বলে আই ফাতেমা কি এমন হয়ে গেল আই ফাতেমা কি এমন হয়ে গেল আজকে দিনেতে তোমার চোখ দিয়ে কেন পানি যেতে লেগেছে আম্মা ফাতেমা ওই সময় জানিয়েছিল আই আলী শুনে রেখে দাও আজকে দিনেতে আমি ফাতেমা আমার ঘরের মধ্যে আমার হুজুর হাজির হয়েছিল আমি ফাতেমা আমার ঘরের মধ্যে আমার রাসূলুল্লাহ এমন করে আগমন করেছিল আই আলী শুনে রাখো আমি রাসূলুল্লাহ আজকে দিনেতে আমাকে জানিয়েছিলেন আই ফাতেমা তোমাকে রোজা রাখতে হবে না আই ফাতেমা তুমি রোজা রাখবে না আলী আমি ফাতেমা রোজা রেখেছিলাম আমার হুজুর হাজির হয়েছে আল্লাহ নবী আমার এই জায়গায় হাজির হয়ে আমি ফাতেমা আমাকে জানিয়ে দিয়েছে আই ফাতেমা আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বতে এত কমজোর হওয়ার পরে ফাতেমা তুমি রোজা রেখেছো ফাতেমা আজকে দিনেতে তুমি রোজা রেখেছো আই ফাতেমা শোনো 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 আমি রাসূলুল্লাহ আজকে জানিয়ে দিলাম ফাতেমা আমার ইফতার হয়েছে আমার আলীর দস্তরখানায় আই ফাতেমা আজ তোমার ইফতার হয়েছে আমার আলীর দস্তরখানায় আমি রাসূলুল্লাহ আজকে জানিয়ে দিলাম তোমার সাহরিটা হয়েছে আলীর দস্তরখানায় ইফতারটা আলীর দস্তরখানায় হবে না আই ফাতেমা আমি রাসূলুল্লাহ আজকে জানিয়ে দিলাম তোমার ইফতার হবে আমার দস্তরখানায় আম্মা ফাতেমা হুজুর আলী বলছে ফাতেমা রে রোজা রাখা লাগবে না হযরত ফাতেমা বলেছিল আলী তুমি কি গ্যারান্টি দিতে পারবে ফাতেমা আজকের দিনে যদি রোজা না রাখে ফাতেমা হায়াতে থাকবে বলেছিল গ্যারান্টি দিতে পারবো না হযরত আলী হুজুরকে ফাতেমা হুজুর বলেছিল আলী রে আজকে যদি মওতের গ্যারান্টি না দিতে পারো ফাতেমা বিদায় নেবে রোজা রাখা অবস্থায় ফাতেমা বিদায় বেরোস্তার অবস্থায় রাখতে চায় না আম্মা ফাতেমা রোজা রাখলেন আমার হুজুর হাজির হয়ে বলছে ফাতেমা আজ আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে রোজা রেখেছো ফাতেমা শোনো আজকে কষ্ট করে রোজা রেখেছো আজ তোমার ইফতার হয়েছে আমার আলীর দস্তরখানায় তোমার সাহারি হয়েছে ইফতার আর
আলীর দস্তরখানায় হবে না ফাতেমা, শোনো তোমার ইফতার হবে জান্নাতি দস্তরখানায়। আমি রাসূলুল্লাহ আমার সাথে একবার জোরে আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল হায় জিন্দা আছে আমার নবী দয়াময়। আর জোরে আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল হায় জিন্দা আছে আমার নবী দয়াময়। সাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা দিলে গোনা জোরে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল হায় জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো ডানা হলে উড়ে যেতাম, রওজাতে গিয়ে আমি সালাম দিতাম। পাখির মতো ডানা হলে উড়ে যেতাম, রওজাতে গিয়ে আমি সালাম দিতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনতাম আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া নাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায় জিন্দা আছে আমার নবী দয়াময়। রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আজ বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়। সাক্ষ্য দিল আল্লাহ কোরআনে দয়াময়। ওয়ালা সংক্ষেপে দু এক কথা আলোচনা করলাম, কষ্ট হলে আপনাদের কষ্ট দিলাম। আসেন একটু আমার নবীর সামনে দাঁড়িয়ে সকলে যোগ যোগের সাথে পড়বে, খুব জোরে পড়ার দরকার নেই, অন্তর থেকে পড়ুন। কেননা আমাদের এই সালাম আমার হুজুরের রওজাতে আল্লাহ রহমতের ফারিস্তারা আমার হুজুরের রওজাতে আমাদের সালামের তোহফা পৌঁছে দেন। একবার জোরে বলেন, যেভাবে আমি সেভাবে আপনারা পারবেন সকলে সেভাবে পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ও দিল আল্লাহর বাণী, পোহালো দুঃখের
सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श का मेरा वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका ताल बदरु अलैना मिन सनियातिल वदाई वजबा शुक्रू अलैना मदा लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या